আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার বাসভূমি। ভারতের এমন কোনো অংশ নেই যেখানে কোনো ধর্ম নেই, আর সেই ধর্মের মধ্যে একটা অন্যতম বিশেষ ধর্ম হলো সনাতন ধর্ম। ভারতবর্ষের পুণ্যভূমিতে সনাতন ধর্ম অনুযায়ী 4 ধামের বর্ণনা পাওয়া যায়, যাদের মধ্যে অন্যতম হলো জগন্নাথ ধাম, কেদারনাথ ধাম ইত্যাদি। কিন্তু আবারও ভগবান বিষ্ণুর অবতার শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে নির্মিত হচ্ছে প্রভু শ্রীরামের এক বিশাল মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজ কথা বলবো অযোধ্যাতে নির্মিত হওয়া রাম মন্দির সম্পর্কে। ভারতের মাটিতে আবারও ইতিহাস গড়তে চলেছে রাম মন্দির। এই মন্দিরের বৈশিষ্ট্য জানলে আপনার গায়েও কাঁটা দেবে। তাহলে চলুন রাম মন্দির সম্পর্কে নানা তথ্য জেনে নেওয়া যাক। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রভু শ্রীরামের জন্মভূমি অযোধ্যাতে। রামায়ণ পড়তে পড়তে সমস্ত ঘটনার উল্লেখ আমরা পাই। সেই অযোধ্যাতেই স্থাপিত হবে বিশ্বের 3য় বৃহত্তম মন্দির। প্রায় 40 বছরের পুরনো নকশা অনুযায়ী এই মন্দির নির্মাণ করা হবে। এই নকশাটি নির্মাণ করেছিলেন আজ থেকে 40 বছর আগে চন্দ্রকান্ত সোমপুরা নামক ব্যক্তি। এই নকশা অনুযায়ী এবং বাস্তুতন্ত্র ও শিল্পশাস্ত্র অনুযায়ী মন্দিরটি তৈরি করা হবে। এই মন্দিরটি 161 ফুট উঁচু হবে, 235 ফুট চওড়া এবং 360 ফুট লম্বা হবে। এই মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত হবে এবং মন্দিরটিতে হবে 3 তলা। মন্দিরটির প্রত্যেক তলাতে বহু কক্ষ থাকবে, যেখানে বিভিন্ন দেবদেবীর নানা অবতার পূজিত হবে। পুরো মন্দির চত্বর মোট জমির পরিমাণ 107 একর। প্রথমত এই জমির পরিমাণ 63 একর মতো সন্ধান করা হলেও পরে দর্শনার্থীর কথা মাথায় রেখে সেই জমির পরিমাণ বাড়িয়ে 107 একর করা হয়েছে। মন্দিরের প্রতিটি পদক্ষেপে থাকবে ভাস্কর্যের ছোঁয়া। বহু সাম্প্রদায়িক দাঙ্গার পরে এই দিন আসতে চলেছে, যার জন্য গোটা ভারতবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। তবে একদিনে কিন্তু এই বিজয় আসেনি। অযোধ্যার এই পুণ্যভূমিতে বহু সন্ত্রাস এবং বহু সাম্প্রদায়িক দাঙ্গা দেখেছি আমরা। তারপর 2019 সালে সুপ্রিম কোর্টের রায়ের পর ঠিক হয় যে ওই স্থানে শ্রীরামের মন্দির স্থাপন হবে। সেই মতো 2019 সাল থেকেই রাম মন্দিরের কাজ শুরু হয়ে যায়। আজ সেই মন্দির দীর্ঘ 3 বছর কঠোর পরিশ্রমের পর সম্পূর্ণ হতে চলেছে। এই মন্দিরের এমন কিছু রহস্য আছে যা আপনাকে ইতিমধ্যে অবাক করবে। যেমন মন্দিরের প্রত্যেকটি ইটের গায়ে জয় শ্রীরাম অক্ষরে লেখা রয়েছে। ভাবতে পারছেন পুরো মন্দিরটির গায়ে। এই মন্দিরের গর্ভগৃহটি অর্থাৎ যেখানে শ্রীরামের মূর্তি থাকবে সেই জায়গাটা ঠিক এমন করে বানানো হয়েছে যাতে সূর্যের আলো ঠিক শ্রীরামের পায়ের চরণে এসে পড়ে। রাম মন্দিরের বিশাল ঘণ্টাটি বাজালে সেই ঘণ্টার ধ্বনি মন্দিরের সমস্ত কক্ষর গায়ে লেগে যে রাম রাম শব্দ উৎপন্ন করবে। একবার চিন্তা করতে পারছেন? তুলসীদাস বর্ণিত রামায়ণ বা আরও অন্যান্য সমস্ত গ্রন্থে ঠিক যেমনভাবে শ্রী প্রভু রামের বর্ণনা আছে, ঠিক তেমনইভাবে শ্রীরামের মূর্তি তৈরি করা হবে। আর এই মনোমুগ্ধকর মূর্তিটি হবে প্রায় 5.5 ফুট লম্বা। এছাড়াও আরও এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে যেগুলো এখনও গোপন রাখা হয়েছে, যা মন্দির খোলার পরেই উন্মোচিত হওয়া সম্ভব। আর 2024 সালের 22 জানুয়ারি আসবে সেই সুখের দিন যখন আমরা সবাই মিলে অযোধ্যার এই পুণ্যভূমিতে শ্রীরামের নিজস্ব জন্মভূমিতে শ্রীরামকে দর্শন করতে পারবো। তাহলে আসুন আমরা সবাই মিলে অযোধ্যাতে যাই।